হ্যালো এভরিওয়ান, সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকেতে স্বাগত। আজকে আমি ক্লাস 10-এর ভলিউম 2 এর রায় মার্টিন প্রশ্ন বিচিত্রার যে 4 নম্বর স্কুল মডেল কোশ্চেন পেপার 4, অর্থাৎ পেজ হচ্ছে তোমার মডেল কোশ্চেন পেপার 4 এবং পেজ হচ্ছে কত 491। এই 491 পেজের যে স্কুলটা আছে বা 4 নম্বর যে স্কুলটা আছে সেই স্কুলের জীবন বিজ্ঞান, ঠিক আছে, পেজ নম্বর হচ্ছে 491। জীবন বিজ্ঞানের যে 4 নম্বর সেট 4 নম্বর যে স্কুল আছে সেই স্কুলের সমস্ত কোশ্চেন অ্যান্সার নিয়ে আমি আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের বলবো। তার আগে বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমার সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ওকে, তাহলে আমরা শুরু করি কোশ্চেন দিয়ে। প্রথমে আমরা বিভাগ কয়ের যে কোশ্চেনগুলো আছে এমসিকিউ, সেই কোশ্চেনের অ্যান্সারগুলো নিয়ে আলোচনা করব। ফার্স্ট দেখো, প্রথম যে কোশ্চেনটা আছে এখানে দেখো, প্রথম কোশ্চেন বলেছে সঠিক ক্রমটি স্থির করো। এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন, ঠিক আছে। তো এই ধরনের কোশ্চেন কিন্তু বেশিরভাগ তুমি দেখবে যে পাবেই, যে কোনো পরীক্ষায় তুমি দেখবে যে এই তোমার এই ধরনের কোশ্চেন কিন্তু তুমি পাবে, ঠিক আছে। তো বলেছে যে সঠিক ক্রমটি স্থির করো। তো এখানে সঠিক যেটা অ্যান্সার হবে, যেটা প্রশ্ন বিচিত্রে তোমার 4টা অপশন দেওয়া হয়েছে, সেই 4টা অপশনের যে অপশনটা সঠিক সেটি আমি শুধু লিখেছি। যে সঠিক যেটা অ্যান্সার সেটা হচ্ছে অপশন গ। কী বলো তো, গ্রাহক, সংজ্ঞাবাহু স্নায়ু, স্নায়ুকেন্দ্র, আজ্ঞাবাহু স্নায়ু আর হচ্ছে কারক। এটা হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলেছে দেখো 2 নম্বর, যে প্রদত্ত কোন হরমোন অগ্র পিটুইটারি থেকে ক্ষরিত হয়। প্রদত্ত কোন হরমোন অগ্র পিটুইটারি থেকে ক্ষরিত হয়। তো সঠিক যেটা অ্যান্সার সেটা হচ্ছে অপশন ঘ, টিএসএইচ। টিএসএইচ। ওকে, নেক্সট 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন বলেছে যে সঠিক জোটটি নির্বাচন করো। তো সঠিক জোটটি সেটা হচ্ছে সঠিক অ্যান্সার হবে অপশন গ, বনচারাল ও প্রকরণ চলন। বনচারাল আর প্রকরণ চলন, এটা হচ্ছে সঠিক জোট। নেক্সট 4 নম্বর, মাইটোসিস কোষ বিভাজনের ক্যারিওকাইনেসিসের কোন দশায় যথাক্রমে জল সংযোজন ও জল বিয়োজন ঘটে। মাইটোসিস কোষ বিভাজনের ক্যারিওকাইনেসিসের কোন কোন দশায় যথাক্রমে জল সংযোজন ও জল বিয়োজন ঘটে। তো এখানে সঠিক যেটা অ্যান্সার সেটা হচ্ছে অপশন গ, টেলাফেজ ও প্রোফেজ দশায়। কী বলতো, টেলাফেজ ও প্রোফেজ দশায়। নেক্সট 5 নম্বর কোশ্চিন, যে অজৈন ও জৈন জয়নের মধ্যে নিচের পার্থক্যগুলো বিবেচনা করো এবং কোনগুলো সঠিক তা বেছে নিয়ে লেখো। তো যেটা সঠিক যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন খ, ঠিক আছে। এখানে সঠিক যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন খ। 2 নম্বর 3 নম্বর, অর্থাৎ 2, এটা হচ্ছে কোষ বিভাজন বা রেণু উৎপাদনের মাধ্যমে এই ধরনের জন্য সম্পন্ন হয়। অ্যাকচুয়ালি সঠিক যেটা অ্যান্সার অপশন খ, 2 নম্বর এবং 3। নেক্সট 6 নম্বর কোশ্চিন, যে মানব পরিস্ফুরণের যে দশায় স্বাভাবিকভাবে স্মৃতিশক্তি ও দৃষ্টিশক্তি দুর্বল হতে থাকে তা হলো। মানব পরিস্ফুরণের যে দশায় স্বাভাবিকভাবে স্মৃতিশক্তি ও দৃষ্টিশক্তি দুর্বল হতে থাকে সেটা কি, সেটা হবে বার্ধক্য। তাহলে সঠিক অ্যান্সার সেটা হচ্ছে অপশন গ, বার্ধক্য। নেক্সট, যে বিবি আর আর জিনোটাইপযুক্ত গিনিপিগ থেকে যে গ্যামেট উৎপন্ন হতে পারে সেগুলো কি কি। যে ক্যাপিটাল বি, স্মল বি, ক্যাপিটাল স্মল আর, এই যে জিনোটাইপযুক্ত গিনিপিগ থেকে কী কী গ্যামেট, যে গ্যামেটগুলো তৈরি হয় বা যে গ্যামেটগুলো উৎপন্ন হতে পারে সেগুলো কি, সেটা হচ্ছে কী বলতো, অ্যান্সার হবে অপশন ক, বি আর, ক্যাপিটাল বি, ক্যাপিটাল আর, দেখতে পাচ্ছ বি আর বি আর বি আর বি আর, ঠিক আছে। কীরকমভাবে আছে সেটা তোমরা দেখে নাও, অ্যান্সার হচ্ছে অপশন ক। নেক্সট 8 নম্বর কোশ্চিন বলছে কোনটি মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম নয়। কোনটি মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম নয়। এখানে সঠিক যেটা অ্যান্সার সেটা হচ্ছে কী বলতো, অপশন গ, প্রচ্ছন্নতা। যেটি মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম নয় সেটা হচ্ছে প্রচ্ছন্নতা। নেক্সট 9 নম্বর, যে থ্যালাসেমিয়া রোগীদের দেহে যে ধাতু জমা হয় সেটি হলো। থ্যালাসেমিয়া রোগীদের দেহে যে ধাতু জমা হয় সেটা কি, সেটা হচ্ছে লোহা। অ্যান্সার হবে অপশন ক, লোহা। 10 নম্বর কোশ্চিন, যে প্রদত্ত কোনটি অপসারী বিবর্তনকে নির্দেশ করে তা নির্বাচন করো। প্রদত্ত কোনটি অপসারী বিবর্তনকে নির্দেশ করে তা নির্বাচন করো। তো সঠিক যেটা অ্যান্সার ছিল অপশন গ, পাখির ডানা। কী বলতো, পাখির ডানা ও মানুষের হাত, যেটা সমসমস্ত অঙ্গ, ঠিক আছে। যেটা তোমার অপসারী বিবর্তনকে নির্দেশ করে সেটা হচ্ছে পাখির ডানা ও মানুষের হাত। নেক্সট 11 নম্বর, যে ডারউইনের মতবাদ প্রদত্ত কোন মতবাদের ব্যাখ্যা দিতে অসমর্থ হয়েছে। ডারউইনের মতবাদ প্রদত্ত কোন মতবাদের ব্যাখ্যা দিতে অসমর্থ হয়েছে, ব্যাখ্যা দিতে পারেনি ঠিকঠাকভাবে, সেটা হচ্ছে তোমার প্রকরণের উদ্ভব। অ্যান্সার হবে অপশন খ, প্রকরণের উদ্ভব। নেক্সট 12 নম্বর, যে পায়রার ফুসফুসের সঙ্গে যুক্ত বায়ুথলির সংখ্যা। পায়রার ফুসফুসের সঙ্গে
পায়রার ফুসফুসের সঙ্গে যুক্ত বায়ুথলির সংখ্যা হলো 9টি। সঠিক অ্যান্সার হবে কী বলো তো? 9টি। অ্যান্সার হবে অপশান ঘ। তারপরে নেক্সট 13 নম্বর কোশ্চিন দেখো। 13 নম্বর কোশ্চিন বলেছে যে প্রদত্ত কোন হটস্পটের এন্ডেমিক প্রজাতির রেড পান্ডা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চিন, যে প্রদত্ত কোন হটস্পটের এন্ডেমিক প্রজাতি হচ্ছে রেড পান্ডা। সঠিক যেটা অ্যান্সার সেটা হচ্ছে অপশান ক, পূর্ব হিমালয়। কী বলো তো? পূর্ব হিমালয়। ওকে, নেক্সট কোশ্চিন দেখো 14 নম্বর কোশ্চিন। 14 নম্বর কোশ্চিন বলেছে যে নাইট্রোজেন চক্রের কোন ধাপের সঙ্গে অণুজীব নাইট্রোসোমানাস ও নাইট্রোব্যাক্টর সংশ্লিষ্ট। তাহলে সঠিক অ্যান্সার সেটা হচ্ছে অপশান ক, নাইট্রিফিকেশন। কী বলো তো? নাইট্রিফিকেশন। নেক্সট 15 নম্বর, বায়ুদূষক এসপিএম এর ব্যাস কত। বায়ুদূষক এসপিএম এর ব্যাস হচ্ছে তোমার 0.01 থেকে 100 তোমার মাইক্রোমিটার। ঠিক আছে, এইগুলো আমাদের এমসিকিউ। ঠিক আছে, এবার আসি আমরা বিভাগ ক্ষয়ের যে সমস্ত কোশ্চেনগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তার আগে বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন নেক্সট ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। ঠিক, তাহলে কী বলেছে নিচের প্রথমে যে নিচের বাক্যগুলি শূন্যস্থান উপযুক্ত শব্দ বসা, অর্থাৎ শূন্যস্থান পূরণ করে বলেছে। তো 2-1 নম্বর কোশ্চেন বলেছে যে অস্থির সঙ্গে পেশিকে যুক্ত রাখতে সাহায্য করে ড্যাশ। তো এখানে অ্যান্সার হবে টেন্ডন। কী বলো তো? টেন্ডন। অস্থির সঙ্গে পেশিকে যুক্ত রাখতে সাহায্য করে, সেটা হচ্ছে টেন্ডন। নেক্সট, যে মেরুদণ্ডী প্রাণীদের ভ্রূণের পরিস্ফুরণ ও বৃদ্ধির সময় ড্যাশ কোষ বিভাজন ঘটে। সঠিক অ্যান্সার হবে মাইটোসিস কোষ বিভাজন ঘটে। মেরুদণ্ডী প্রাণীদের ভ্রূণের পরিস্ফুরণ ও বৃদ্ধির সময় ড্যাশ কোষ বিভাজন ঘটে, সেটা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন ঘটে। নেক্সট 3 নম্বর, দুটি এক্স ক্রোমোজোমের একটিতে হিমোফিলিয়া রোগের জন্য দায়ী জিন থাকলে সেই মহিলাকে ড্যাশ হিসেবে গণ্য করা হয়। তো এখানে সঠিক অ্যান্সার হবে বাহক হিসেবে গণ্য করা হয়। কী বলতো? বাহক হিসেবে গণ্য করা হয়। 4 নম্বর, যে ফণিবংশ হলো এক প্রকার ড্যাশ জাতীয় উদ্ভিদ। তো অ্যান্সার হবে মরুচ জাতীয় উদ্ভিদ, বা তোমরা এটাও লিখতে পারো যে ক্যাকটাস জাতীয় উদ্ভিদ। ঠিক আছে, ফণিবংশ হলো একটি ক্যাকটাস জাতীয় উদ্ভিদ, বা তোমরা মরুচ জাতীয় উদ্ভিদও লিখতে পারো। 5 নম্বর, ছত্রাক নিঃসৃত ড্যাশ যকৃতের ক্যান্সার ঘটায়। ছত্রাক তোমার কী বলো তো? তোমার অ্যাফ্ল্যাটক্সিন তোমার যকৃতের ক্যান্সার ঘটায়। 6 নম্বর কোশ্চিন, যে ভ্রূণস্থলিতে নিষেকের সময় ডিম্বাণুর দুপাশে ড্যাশ কোষ থাকে। তো সঠিক অ্যান্সার হবে কী বলতো? সহকারী কোষ থাকে। ভ্রূণস্থলিতে নিষেকের সময়ে ডিম্বাণুর দুপাশে সহকারী কোষ থাকে। এই ছিল আমাদের এমসিকিউ। এবার আসছি আমরা যে সত্য অথবা মিথ্যা নিয়ে। ঠিক আছে, তো 7 নম্বর 2-7 নম্বর ফার্স্ট যে কোশ্চেন বলেছে যে জিব্বেরেলিন হরমোন উদ্ভিদের অপরিণত পাতা ঝরে যাওয়া বন্ধ করে। জিব্বেরেলিন হরমোন উদ্ভিদের অপরিণত পাতা ঝরে যাওয়া বন্ধ করে। এটা সঠিক যেটা অ্যান্সার সেটা হচ্ছে কী বলতো? মিথ্যা হবে। নেক্সট 8 নম্বর, প্লাজমোডিয়ামের সাইজন দশায় বহু বিভাজন দেখা যায়। এটা অ্যান্সার কী হবে? সঠিক হবে, অর্থাৎ সত্য হবে। তারপরে নেক্সট কোশ্চেন 9 নম্বর কোশ্চেন। ঠিক আছে, তো 9 নম্বর কোশ্চেন বলেছে যে তিমি মাছের দেহে কোনো জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের বাহ্যিক প্রকাশকে ফিনোটাইপ বলে। কোনো জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের বাহ্যিক প্রকাশকে ফিনোটাইপ বলে। এটা কী হবে? সত্য হবে। নেক্সট 10 নম্বর, যে তিমি মাছের দেহে ভেনাস হৃৎপিণ্ড দেখা যায়। তিমি মাছের দেহে ভেনাস হৃৎপিণ্ড দেখা যায়। এটা কী হবে? মিথ্যা হবে। তারপরে 11 নম্বর, যে নাইট্রোজেন আবদ্ধকারী নীলাভ সবুজ শৈবাল হলো অ্যানাবিমা। এটাও কী হবে? সত্য হবে। তারপরে 12 নম্বর বলছে ভঙ্গুর দূষক জিগ বিবর্ধনের জন্য দায়ী। ভঙ্গুর দূষক জিগ বিবর্ধনের জন্য দায়ী। এটা কী হবে? এটা মিথ্যা হবে। এই ছিল আমাদের সত্য মিথ্যা। নেক্সট এবার আমরা আসি এ স্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে বি স্তম্ভে দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দ বসে সমতা বিধান করা। তো প্রথমে দেখো যে 2.13 নম্বর, যে বয়স সন্ধিকাল। এটা সঠিক যেটা অ্যান্সার সেটা অপশান ঘ, ঘনভঙ্গুর কাল। কী বলো তো? ঘনভঙ্গুর কাল। এটা ঘনভঙ্গুর কাল না, এটা অ্যাকচুয়ালি তোমার মিস্টেক হয়েছে টাইপিং। এটা হবে ঝঞ্ঝাক বিক্ষুব্ধ কাল। ঠিক আছে, ঘ নম্বর অপশানটা। ঠিক আছে, তারপরে ওয়াই ক্রোমোজোমে উপস্থিত কী বলো তো? অ্যান্সার হবে অপশান চ,
কী বলো তো, হোল্যান্ড্রিক জিন। তারপরে হচ্ছে 15 নম্বর, যে অরণ্য ধ্বংস ও বাস্তুতন্ত্রের ক্ষয়, সেটা হবে ক, জলবায়ুর পরিবর্তন ও বিশ্ব উষ্ণায়ন। নেক্সট থ্যালামাস হচ্ছে অপশন খ, তোমার রিলে সেন্টার, ঠিক আছে, রিলে সেন্টার। তারপরে হচ্ছে ডিম্বাশয়, সেটা হচ্ছে অ্যান্সার হবে অপশন ছ, ফল। হুগো দ্য ভ্রিস, এটা হচ্ছে তোমার পরিব্যক্তিবাদ। ওকে, তারপরে নেক্সট কোশ্চেন, একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও, ঠিক আছে। তো 19 নম্বর কোশ্চেন বলছে বিসদৃশ শব্দটি বেছে লেখো। তো এখানে যেটা সঠিক যেটা অ্যান্সার সেটা হচ্ছে তোমার অ্যাজোটোব্যাক্টর। কী বলো তো, অ্যাজোটোব্যাক্টর। নেক্সট বলেছে যে স্মার্টোজেনেসিসের জন্য দায়ী হরমোনের নাম লেখো। কী বলেছে তোমার, যে স্মার্টোজেনেসিসের জন্য দায়ী হরমোনের নাম। তো সঠিক যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে টেস্টোস্টেরন, ঠিক আছে। নেক্সট 21 নম্বর, যে নিচের প্রথম শব্দজোড়টির সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দজোড়টির শূন্যস্থান উপযুক্ত শব্দ বসাও। তো এখানে সঠিক যেটা অ্যান্সার হচ্ছে দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ। নেক্সট 22 নম্বর, 256টি অপত্য কোষ সৃষ্টি করতে একটি দেহকোষকে কতবার মাইটোসিস প্রক্রিয়ায় বিয়োজিত হতে হবে? তো কতবার? 8 বার। নেক্সট 23 নম্বর, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা কোশ্চিন, যে IUCN এর সম্পূর্ণ নাম লেখো। এর সম্পূর্ণ নাম অর্থাৎ ফুল ফর্ম হবে যে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস। 24 নম্বর, থ্যালাসেমিয়া রোগের জন্য দায়ী জিন মানুষের কোন ধরনের ক্রোমোজোম বহন করে? অটোজোম। 11 নম্বর এবং 16 নম্বর ক্রোমোজোম। নেক্সট 25 নম্বর, যে নিচের চারটি বিষয়ের মধ্যে 3টি অপারেটিভ বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করো এবং সেটাকে লিখতে বলেছে। তো এখানকার মধ্যে সঠিক যেটা অ্যান্সার সেটা হচ্ছে অঙ্গ সংস্থানগত অভিযোজন। কী বলতো, অঙ্গ সংস্থানগত অভিযোজন। নেক্সট 26 নম্বর, যে উদ্ভিদ দেহের কোন অংশে নেগেটিভ জিওট্রফিক চলন দেখা যায়? উদ্ভিদ অংশের কোন অংশে নেগেটিভ জিওট্রফিক চলন দেখা যায়? সেটা হচ্ছে সুন্দরী গাছের শ্বাসমূলে অথবা উদ্ভিদের বিটে বা কাণ্ডে, ঠিক আছে, সুন্দরী গাছের শ্বাসমূলে অথবা উদ্ভিদের বিটে বা কাণ্ডে। নেক্সট বিভাগ এর কোশ্চিন অ্যান্সারগুলো দেখো। কোশ্চিন অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন নেক্সট ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। বিভাগ গয়ের যে কোশ্চিনগুলো আছে সেগুলো আমি আর মুখে বলছি না, ঠিক আছে, ভিডিওটা লেন্থ হয়ে যাবে, তার জন্য আমি জাস্ট তোমাদের ভিডিওগুলো তোমাদের দেখিয়েছি, তোমরা যা পজ করে লিখতে পারো, ঠিক আছে, লিখে নিও। এবং যারা PDF নিতে চাও এই ক্লাসের, তোমার বিভাগ ক, খ, তোমার ক থাকবে, খ থাকবে, গ থাকবে এবং ঘ থাকবে, এই 3টা সেটে কিন্তু থাকবে। 3টা দাগ মানে বিভাগ ক, খ, গ আর ঘ, 4টা, এই 4টা বিভাগের অ্যান্সার যদি ফুল সেট সম্পূর্ণ স্কুলের, টোটাল যে কটা স্কুল আছে, 15টা প্রায় স্কুল আছে মনে হয়, সবটা স্কুলের অ্যান্সার যদি PDF নিতে চাও তাহলে আমার এই দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করতে পারো। হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে 8145150357, ঠিক আছে। মোট মূল্য হচ্ছে কত? 50 টাকা। 50 টাকা পে করে কিন্তু তোমরা শুধুমাত্র লাইফ সায়েন্সের যে PDFগুলো সেগুলো নিতে পারো। আর যদি তোমরা ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্স দুটোই নিতে চাও তাহলে সেক্ষেত্রে তোমাকে 99 টাকা পে করে কিন্তু নিতে হবে, ঠিক আছে। তো আমি জাস্ট তোমার 2 মার্কের যে কোশ্চেনগুলো আছে বিভাগ গয়, সেগুলোর অ্যান্সারগুলো আমি জাস্ট তোমাদের এভাবে দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও, ঠিক আছে। যেমন প্রথম কোশ্চেনটা বলেছে কি, যে অ্যাবডাক্টর ও অ্যাডাক্টর পেশি কার্যকরভাবে পরস্পর বিপরীতধর্মী, সেটা ব্যাখ্যা করো। অ্যান্সারটা দেখে নাও কীভাবে লেখা আছে। নেক্সট বলেছে তোমার, যে পায়ে কাঁটা বিঁধলে ততক্ষণ আমরা পা মাটি থেকে উপরে তুলে নিই, এক্ষেত্রে প্রতিবর্ত পটের একটি শব্দচিত্র প্রস্তুত করো। অ্যান্সারটা কীরকম হবে সেটা দেখে নাও তোমরা, ঠিক আছে। নেক্সট 3 নম্বর কোশ্চেন দেখো। 3 নম্বর কোশ্চেন বলেছে যে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন এবং থাইরক্সিনের ক্ষরণ হারের সাপেক্ষে ফিডব্যাক নিয়ন্ত্রণ আলোচনা করো। এটা অ্যান্সারটা তোমরা দেখে নাও। তারপরে নেক্সট 4 নম্বর কোশ্চিন বলেছে যে ফটোট্রপিক চলন নিয়ন্ত্রণে অক্সিন হরমোনের ভূমিকা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চিন, ঠিক আছে, ফটোট্রপিক চলন নিয়ন্ত্রণে অক্সিন হরমোনের ভূমিকা। 5 নম্বর কোশ্চিন বলেছে যে অস্থানিক পত্রজ মুকুল উদ্ভিদের প্রাকৃতিক অঙ্গজ বংশবিস্তার উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করে। এটি একটি উপযুক্ত উদাহরণ সাহায্যে বক্তব্যের যথার্থ মূল্যায়ন করো। অ্যান্সারটা তোমরা দেখতে পাচ্ছ কীরকমভাবে লেখা আছে, একবার দেখে নাও, ঠিক আছে। তারপরে নেক্সট যে 6 নম্বর,
যে একটি আদর্শ ক্রোমোজোমের প্রাথমিক খোঁজ ও গৌণ খাঁজের একটি ভূমিকা লেখো। তো প্রাথমিক খাঁজের ভূমিকা এবং গৌণ খাঁজের ভূমিকা লিখে দেওয়া আছে, তোমরা দেখে নিও। নেক্সট 7 নম্বর, যে গর্ভযন্ত্র কী, এটা উত্তরটা দেওয়া আছে, দেখে নাও। নেক্সট বলেছে 8 নম্বর, জিন ও অ্যালিলেন সম্পর্কে ব্যাখ্যা করো। এই যে অ্যান্সারটা দেওয়া আছে, তোমরা লিখে নিও, ঠিক আছে। নেক্সট তোমার 9 নম্বর কোশ্চেন বলেছে যে হিমোফিলিয়ার দুটি লক্ষণ উল্লেখ করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, হ্যাঁ। যে অ্যান্সার 1 নম্বর কারণ, 2 নম্বর কারণ দেওয়া আছে। 10 নম্বর কোশ্চেন দেখো, 10 নম্বর কোশ্চেন বলেছে যে একটি টিটি জিনোটাইপযুক্ত মটর উদ্ভিদের সহিত অপর একটি টিটি জিনোটাইপযুক্ত মটর উদ্ভিদের সংক্রায়ন ঘটলে প্রথমে অপত্যজনিত প্রতিটি জিনোটাইপ উদ্ভিদের শতকরা কত ভাগ করে পাওয়া যাবে, ঠিক আছে। সেটা অ্যান্সার দেওয়া আছে, 50% জিনোটাইপ আর 50% তোমার টিটি জিনোটাইপ, দুটাই এর পাওয়া যাবে, ঠিক আছে। 11 নম্বর কোশ্চেন দেখো, 11 নম্বর কোশ্চেন বলেছে যে বিবর্তনের ক্ষেত্রে আচরণ গুরুত্বপূর্ণ কেন, বিবর্তনের ক্ষেত্রে আচরণ গুরুত্বপূর্ণ কেন, কোশ্চেনের অ্যান্সারটা তোমরা দেখে নাও। 12 নম্বর কোশ্চেন বলেছে প্রোটোসেল কীভাবে সৃষ্টি হয়, তারও অ্যান্সার দেওয়া আছে, তোমরা দেখে নাও কী দেওয়া আছে। তারপরে 13 নম্বর বলেছে যে মেক্সিকান ক্যাভেফিস হলো এক ধরনের চোখবিহীন সামুদ্রিক প্রাণী। এরা সমুদ্রের, কোশ্চেনটা লেন্থলি আছে, তোমরা একটু দেখে নাও, আমি পড়ছি না, দেখে নাও কীরকম আছে, এবং তার অ্যান্সারটা তোমার এখানে নিচে দেওয়া আছে। তারপরে নেক্সট বলেছে যে মানুষের ওপর শব্দদূষণ দুটি ক্ষতিকারক প্রভাব উল্লেখ করো। এটাও ইম্পর্টেন্ট, 1 নম্বর 2 নম্বর পয়েন্ট দেওয়া আছে। তার চেয়ে যেটা ইম্পর্টেন্ট হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চিন, ঠিক আছে, যে মর্মালিটি বা মৃত্যু হার, এটা যে m=md/t, এই গাণিতিক রূপটাকে বুঝিয়ে দাও। তো সুন্দর করে এটা লিখে দেওয়া আছে, গাণিতিক রূপটা কোনটা কী সেটাও দেওয়া আছে, তোমরা দেখে নাও। 16 নম্বর কোশ্চেন দেখো, 16 নম্বর কোশ্চেন বলেছে তোমার যে নদীর বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায় জীববৈচিত্র্যের গুরুত্ব আলোচনা করো। হ্যাঁ, যে নদীর বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায় জীববৈচিত্র্যের গুরুত্ব আলোচনা করো, অ্যান্সারটা তোমরা দেখে নাও। এবং লাস্ট যেটা কোশ্চেন 17 নম্বর কোশ্চেন, যে বজ্রপাতের সঙ্গে নাইট্রোজেন চক্রের সম্পর্ক আলোচনা করো। তো তোমরা সেটা অ্যান্সারটা দেখতে পাচ্ছ কীরকম আছে। তো এই ছিল আমাদের মডেল কোশ্চেন প্রশ্নবিচিত্রার ভলিউম 2 এর জীবনবিজ্ঞানের যে মডেল কোশ্চেন পেপার 2, মডেল কোশ্চেন পেপার 2 পেজ হচ্ছে তোমার 891, অর্থাৎ 891 পেজের যে স্কুলটা আছে, 4 নম্বর স্কুল, সেই স্কুলের তোমার সমস্ত কোশ্চেনের অ্যান্সার কিন্তু বলে দেওয়া হলো। এবং শেষে বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন নেক্সট ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। আশা করছি তোমাদের ভিডিও ভালো লেগেছে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।